আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ট্রেডিং নিয়ে। ট্রেডিংটা আসলে কি? এই ট্রেডিং শব্দের সাথে আমরা মোটামুটি সবাই আমরা পরিচিত, কিন্তু এটা ট্রেডিং কিভাবে করতে হয়, কোথায় গিয়ে করতে হয়, কিসের মাধ্যমে করতে হয়, আমরা এটা জানি না। তো আজকে আমি আপনাদের সাথে এই ট্রেডিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আমার একটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে এটা বলবো যে ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ট্রেডিংটা আসলে কি। তাহলে চলুন আজকে আমরা দেখি যে আজকের টপিকসে কি কি থাকবে। ট্রেডিং কি? ট্রেডিং করার জন্য পৃথিবীতে কি কি প্ল্যাটফর্ম রয়েছে? ট্রেডিং কিভাবে করতে হয়? মার্কেটে কি দীর্ঘমেয়াদী কেরিয়ার করা সম্ভব? ট্রেডিং করার জন্য কি কি প্রয়োজন? একজন সফল ট্রেডার হতে গেলে আপনাকে কি কি শিখতে হবে? ট্রেডিংটা আসলে কি? ট্রেডিং হচ্ছে ডিজিটাল মার্কেটে সরাসরি কোনো পণ্য না কিনে, ডিজিটাল মার্কেটের কোনো একটা ব্রোকারের মাধ্যমে সরাসরি কোনো পণ্য না কিনে কম দামে পণ্য কিনে বেশি দামে সেল করে প্রফিট করাকেই ট্রেডিং বলা হয়। যেমন ধরেন, আপনি একটা পণ্য মার্কেট অ্যানালাইসিস করে আপনি দেখলেন যে এই পণ্যটার মূল্য কথার কথা ধরেন $2। ঠিক সেই সময়ে সেই পণ্যটি আপনি ক্রয় করে নিলেন। 1 ঘন্টা পর আপনি দেখলেন সেই পণ্যটার মূল্য $4 গিয়ে দাঁড়িয়েছে। তখন আপনি এটা সেল করে দিবেন। ট্রেডিং করার জন্য পৃথিবীতে কি কি প্ল্যাটফর্ম আছে? ফরেক্স মার্কেট রয়েছে, স্টক মার্কেট রয়েছে, ক্রিপ্টো মার্কেট রয়েছে, কমোডিটিস রয়েছে, ইন্ডিসিস রয়েছে, ফিউচার রয়েছে, অপশন রয়েছে। ফরেক্স মার্কেটে আমরা কি কি করতে পারি? ফরেক্স মার্কেট হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ফরেন এক্সচেঞ্জ মার্কেট। এইখানে আমরা কারেন্সি পেয়ারের উপরে ট্রেড করতে পারি, যেমন ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, জিবিপি ইউএসডি, ইউএসডি সিএইচএফ। স্টক মার্কেট, স্টক মার্কেট হচ্ছে এখানে কোম্পানির শেয়ার কেনাবেচা করা হয়। এখানে আপনি কোম্পানির শেয়ার কেনাবেচা করার উপরে আপনি ট্রেডিং করতে পারবেন। যেমন ধরেন অ্যাপেলের রয়েছে, টেসলার রয়েছে, মাইক্রোসফটের রয়েছে। ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টো মার্কেটটা আসলে কি? ক্রিপ্টো মার্কেট হচ্ছে যে ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রার কেনাবেচা করা। এখানে ডিজিটাল কারেন্সি আপনি এখানে কেনাবেচা করতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন বিটকয়েন রয়েছে, ইথিরাম রয়েছে, সোলানা রয়েছে। এইগুলা হচ্ছে এক একটা কয়েন। হ্যাঁ, এইগুলা আপনি কিনতে পারবেন ট্রেডিং মার্কেটে। কিনে এগুলার দাম যখন বৃদ্ধি হবে তখন আপনি এগুলা সেল করে দিয়ে মুনাফা অর্জন করতে পারবেন। কমোডিটিস, কমোডিটিসটা আসলে কি? কমোডিটিসে যে কোনো একটি দেশের কাঁচামাল কেনাবেচা করা হয়। হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ বা কৃষি পণ্য। আমরা কমোডিটিসে গোল্ড নিয়ে ট্রেড করতে পারি, অয়েল নিয়ে ট্রেড করতে পারি, সিলভার নিয়ে ট্রেড করতে পারি, কফি নিয়ে ট্রেড করতে পারি। ইন্ডিসিসটা আসলে কি? ইন্ডিসিস হলো অনেকগুলো কোম্পানির শেয়ারকে গড় পারফরমেন্স করা। হুম, সরাসরি ইন্ডেক্স কেনা যায় না এখানে। তবে আপনি মিউচুয়াল ফান্ড বা সিএফডির মাধ্যমে এর ওঠানামার উপরে ট্রেড করতে পারেন। যেমন ধরেন S&P 500, এটা হচ্ছে আপনার একটা 500টা কোম্পানি নিয়ে হচ্ছে এটা একটা ইন্ডেক্স তৈরি করা হয়েছে। নাসডাক 100, এটা হচ্ছে 100 100 কোম্পানি নিয়ে এটা একটা প্যাকেজ করা হয়েছে, প্যাকেজ বা আহ, একটা ইন্ডেক্স করা হয়েছে। এটা হচ্ছে ইন্ডিসিসের কাজ। ফিউচারটা আসলে কি? ফিনান্স বা শেয়ার বাজারে ফিউচার হচ্ছে একটি আইনি চুক্তির মতো। হ্যাঁ, যার মাধ্যমে দুই পক্ষ ভবিষ্যতের একটি নির্দিষ্ট তারিখে নির্ধারিত মূল্যে সম্পদ ক্রয় বা বিক্রয় করতে বাধ্য থাকবে। মানে ফিউচারটা হচ্ছে কি, এখানে আপনি একটা কন্ট্রাক্ট বেসিকের মাধ্যমে আপনি এখানে ট্রেড করতে পারবেন। হ্যাঁ, তো ফিউচারে হচ্ছে আপনার কি কি থাকে? গোল্ড ফিউচার থাকে, অয়েল ফিউচার থাকে, সিলভার ফিউচার থাকে, স্টক ইন্ডেক্স ফিউচার থাকে, বিটকয়েন ফিউচার থাকে। সর্বশেষ অপশন। অপশন মার্কেট হলো এমন একটি আর্থিক বাজার
যেখানে আপনি কোনো সম্পদ, একটি অপশন কন্ট্রাক্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দিষ্ট কোনো দামে সম্পদ কিনতে বা বিক্রয় করার অধিকার আপনার থাকে। ঠিক আছে? তো অপশন মার্কেটে আমরা কোন কোন বিষয়ের উপরে আমরা এখানে ট্রেড করতে পারবো? হ্যাঁ, কোম্পানির শেয়ারের উপর আমরা এখানে ট্রেড করতে পারবো। হ্যাঁ, গোল্ডের উপর আমরা এখানে ট্রেড করতে পারবো, কারেন্সি পেয়ারের উপরে এখানে আমরা ট্রেড করতে পারবো। এখন আমরা আসি ট্রেডিং কিভাবে করব। দেখেন, আমি আপনাদেরকে এখন পর্যন্ত যে 7টা জিনিস সম্পর্কে ধারণা দিলাম, এই 7টা জিনিসে আপনি ট্রেড করার জন্য কিভাবে আপনি ওখানে যাবেন, কিভাবে কেমনি কি করতে হবে, যে ঠিক আছে, ইনশাল্লাহ সমস্ত ধরনের বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করব পরে। হ্যাঁ, তো ট্রেডিং কিভাবে করবেন আপনি এখানে? সর্বপ্রথম আপনার ডিজিটাল মার্কেটে ট্রেড করার জন্য ব্রোকার চয়েস করতে হবে। সেকেন্ড, চার্ট অ্যানালাইসিস করতে হবে। থার্ড, ট্রেড মনিটরিং করতে হবে। কোন মার্কেটে দীর্ঘমেয়াদী ক্যারিয়ার করা সম্ভব? আমি যেহেতু ফরেক্স মার্কেট নিয়ে দীর্ঘ 3 থেকে 4 বছর যাবত আছি, বা ফরেক্স মার্কেট সম্পর্কে আমার অনেক ভালো ধারণা আছে বা এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, আপনার যেটাই বলেন না কেন, ফরেক্স মার্কেট নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে হচ্ছে আমি এখানে কাজ করব, বা ফরেক্স মার্কেট নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব, বা ফরেক্স মার্কেটের ডিটেইলিং A to Z পর্যন্ত আমি এখানে আপনাদেরকে একটা কিছু শেখানোর জন্য ট্রাই করব বা চেষ্টা করব। ট্রেডিং করার জন্য আসলে আপনার কি কি প্রয়োজন? একটা কম্পিউটার বা একটা স্মার্টফোন প্রয়োজন, ভালো ইন্টারনেট প্রয়োজন, চার্ট চার্ট হ্যাঁ, সবচেয়ে জরুরি যেটা, চার্ট বিশ্লেষণ করা শিখতে হবে। স্ট্র্যাটেজি আপনার এখানে শিখতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট শিখতে হবে, মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, ট্রেডিং সাইকোলজি আপনাকে শিখতে হবে, ট্রেডিং জার্নাল কিভাবে করে সেটা আপনার এখান থেকে শিখতে হবে, ধৈর্য ধরতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে। সর্বশেষ আপনার ডেমো অ্যাকাউন্ট তৈরি করে শিখতে হবে। আগে ট্রেড করতে হবে এবং শিখতে হবে ডেমো অ্যাকাউন্ট দিয়ে। ট্রেডার হতে আপনাকে আসলে কি কি শিখতে হবে? আসলে ফার্স্ট যেটা, ফাউন্ডেশন যেটা আর কি আমরা বলি, ট্রেডিং করার জন্য ফার্স্ট আপনাকে শিখতে হবে ট্রেডিং এর বেসিক। সেকেন্ডে শিখতে হবে আপনাকে সাইকোলজি। থার্ড শিখতে হবে আপনাকে স্ট্র্যাটেজি। ফোর্থ হচ্ছে আপনার ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। হুম, আপনি যতগুলা বিষয় শিখবেন, সমস্তগুলা বিষয় ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে ট্রাই করতে হবে, বা আপনি কতটুকু শিখছেন সেটা ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এটা অ্যাপ্লাই করবেন। আপনি কি জানেন যে বিশ্বব্যাপী পুরো পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ অনলাইনে আর্থিক বাজারের সাথে সংযুক্ত আছে, যার মধ্যে প্রায় 10 থেকে 15 কোটি মানুষ নিয়মিত সক্রিয়ভাবে ট্রেডিং করে। হ্যাঁ, আর ফরেক্স মার্কেটে বাজারে প্রতিদিন গড়ে প্রায় 9.6 ট্রিলিয়ন বা 9,60,000 কোটি মার্কিন ডলারের লেনদেন হয়। হ্যাঁ, তো আপনি কি জানেন যে 1 ট্রিলিয়ন ইকুয়াল বাংলাদেশের কত টাকা? 1 ট্রিলিয়ন ইকুয়াল হচ্ছে বাংলাদেশের 1,00,000 কোটি টাকা। 1,00,000 কোটি টাকা, ঠিক আছে? যার, আমি যদি আপনার সাথে একটা হিসাব যদি করি, হ্যাঁ, হিসাব যদি করি তাহলে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে 1,00,000 কোটি, 1,00,000 কোটির সাথে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা শূন্য হয়। ঠিক আছে, এই 1,00,000 কোটি টাকা হচ্ছে 1 ট্রিলিয়নে। তো এইরকম 9.6 ট্রিলিয়ন, 9.6 ট্রিলিয়ন প্রতিদিন গড়ে লেনদেন হয়। তাহলে আপনি যদি 9.6 এর সাথে 1,00,000 কোটি টাকা যদি গুণ করেন, তাহলে আপনি চিন্তা করতে পারেন এখানে কত লাখ কোটি টাকা হয়। হ্যাঁ, মানে এখানে কত পরিমাণ টাকার পরিমাণ। হুম, তো তো ভাই, ট্রেডিং আসলে ভাই ফিক্সড একটা জিনিস। ফরেক্স মার্কেটে হচ্ছে আপনি আপনার কেরিয়ার করতে পারবেন যদি আপনি ধৈর্য ধরেন, শিখেন, যদি আপনি এটাতে সময় দেন। ঠিক আছে, আজকে আমরা জানলাম যে কোন কোন বিষয়ের উপর আমরা ট্রেডিং করতে পারবো, ট্রেড করতে পারবো। আমরা ইনশাআল্লাহ আমার
এই চ্যানেলে ফার্স্ট ফরেক্স মার্কেট নিয়ে আমি এখানে শুরু করব, বা আপনাদেরকে ভালো কিছু একটা দেওয়ার আমি পর্যাপ্ত চেষ্টা করব। এখন আপনারা যদি মনে করেন যে না, আমার এই ভিডিও থেকে আপনারা কোনো কিছু একটা জানতে পারছেন, ইফেক্টিভ যদি মনে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো প্রকার কোশ্চেন থেকে থাকে, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করবেন, যেন আমি আপনার ওই কমেন্টের উপরে পরবর্তী ভিডিও বানাতে পারি। ওকে, ধন্যবাদ। আজকে এতটুকুই রইল। আসসালামু আলাইকুম।